إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم أنا بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া, এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকে জামে মসজিদে এসে জুমার নামাজের আগে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবন একটা অনেক রঙের একটা বিষয়। এই জীবনকে ঠিক রাখার জন্য আমরা জীবনে ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, পেট ঠিক রাখার জন্য, পরিবার ঠিক রাখার জন্য দুনিয়াতে যা কিছু করার দরকার আমরা তাই করি। খেলাধুলা করি শরীর ঠিক রাখার জন্য, করি কি করি না? বিবাহ শাদী করি নিজের চাহিদাকে পূরণ করার জন্য, মন ভালো রাখার জন্য বাচ্চা কাচ্চা লাগে, দাদা দাদির মন ঠিক রাখার জন্য নাতি পুতি লাগে। সব ঠিক আছে, যখন ইবাদত বন্দেগী করার সময় আসে তখনই আমরা বলি যে আমাদের সময় নেই, আমাদের কি নাই, সময় নাই। যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়ি, আমার সময় নাই, যাবো আমি সন্ধ্যার সময়, বলি কি বলি না? যদি বলা হয় দুনিয়াতে তো আমাদের অনেক কাজ, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, চলো ভাই মসজিদে নামাজ পড়তে যাই। সামনে রোজা আসতেছে, রমজান মাসে আল্লাহ তাআলা 30টি রোজা ফরজ করে দিয়েছে, রোজা রাখো। যদি রোজা রাখি তাহলে আমাদের কাজ ঠিক মতো হবে না। কাজ কি করতে হবে না? ঠিক মতো হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি মাসের মধ্যে, এই মাসটা যেরকম ভাবে মানুষেরা কিন্তু কোম্পানি চালু করে তো অফার দেয় না, বিভিন্ন অফার দেয় যে একটা কিনলে 2টা ফ্রি, 2টা কিনলে 4টা ফ্রি, 1 বক্স কিনলে 2 বক্স ফ্রি। আল্লাহ তাআলা মানুষ অফার দেয় না কোম্পানি খুললে, কোম্পানির প্রচারের জন্য। আল্লাহ তাআলা রমজান মাসে আসলে বলতেছেন তোমরা একটা নফল করো, একটা ফরজের সওয়াব দান করো, বলেন সুবহানাল্লাহ। একটা ফরজ করো, এর বিনিময়ে 70 গুণ সওয়াব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোন একটা আমল। আর একটা ফরজ কখনোই
হাজার লক্ষ কোটি সারা জীবন যদি আপনি নফল নামাজ পড়েন, একটা ফরজের সমপরিমাণ কখনোই সওয়াব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে এত অফারের সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগ বাদ দিয়া আমরা কি করতেছি? যাদের দোকান আছে দোকানের মাল বর্জন করতেছি, সামনে ঈদ আছে, ঠিক কিনা? যাদের যে ব্যবসা, সে ব্যবসাকে আরো জাঁকজমক করার চেষ্টা করতে, চিন্তা করতেছি যে টাকা পয়সা হবে, এই সময় তো একটা কামাইয়ের সুযোগ। সবাই হার লাইনে, শুধু আমি দোকানদারকে বলে আমার কথা না, যে কোনো যে যে পোস্টে আছে সে সেখান থেকে বেশি কামাই করার চিন্তা করতেছে। এর দ্বারা তার দুনিয়া অর্জন করার একটা যে চাহিদা, সেটা আসতেছে। অন্যান্য সময় দেখা যায় বুজুর্গান কারামেরা তারা দুনিয়াকে বিসর্জন দিয়ে আখিরাতকে অর্জন করার জন্য যেদিন থেকে রমজান মাসের চাঁদ দেখা দিবে তার আগে থেকেই মসজিদের মধ্যে 30 দিনের জন্য তারা ইতিকাফে বসে। ইতিকাফ নাও হতো, তারপরেও তারা এই দিনকে, এই মাসটিকে তারা আখিরাতের জন্য, নিজের জন্য, আমি বলি 11টি মাস আমার পরিবারের জন্য, সবার জন্য আমি দিয়ে দিলাম। এক মাস, যে এক মাস আমি আমার জন্য ব্যয় করবো, আর কারোর জন্য নয়। সেটা হলো রমজান মাস। সেটা কি? রমজান মাস। স্ত্রী সন্তান সবাইকে বলে দেয়, আমরা 11 মাস আমি তোমাদের জন্য খাচ্ছি, যা বলতো তাই আনছি, তুমি যেভাবে চলতে চেয়েছ সেভাবে চলার ব্যবস্থা করেছি, বাড়ি ঘর দিয়েছি। এই এক মাস আল্লাহর সাথে বোঝাপড়া আমার থাকবে। এই এক মাস ইবাদতের জন্য আমার জন্য আমি রাখবো। কিন্তু আমরা তো সেইভাবে চলি না। আমরা তো সবটাই নিজের স্ত্রী, সন্তান, পরিবারের জন্য বিলিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন 2টা মাসের জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমার এই 2 মাসে বরকত দান করো এবং আমার হায়াতটিকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এত ফজিলতপূর্ণ এই মাস, এত ফজিলতপূর্ণ এই মাস। এই জন্য আমরা সবসময় রমজান মাসের কদর করব, সবসময় রমজান মাসের কদর করবো ইনশাআল্লাহ। ইংরেজিতে একটা মাস আছে, ফেব্রুয়ারি মাস। সে মাস চলতেছে, আজকে কয় তারিখ? 7 তারিখ। এই মাসে অনেক দিবস পালিত হয়। কি দিবস পালিত হয়? অনেক দিবস পালিত হয়। চকলেট ডে, কি ডে? চকলেট ডে, রোজ ডে। তাহলে এগুলো দিবস, এগুলো কি একটা দিবস। লাস্ট পর্যায়ে যেটা আছে 14ই ফেব্রুয়ারি। কি 14ই ফেব্রুয়ারি মানুষরা বলে এটা ভালোবাসা দিবস। কি বলে? এখান থেকে আমি সবাইকে, সমস্ত অভিভাবকদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনি আপনার সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে এবং আপনি জানেন আপনার মেয়ে ছেলে এই দিবস সম্পর্কে তারা জানে, তাদেরকে এই দিনে বের হতে দিবেন না। এই দিনে বের হতে দিবেন না। আপনি জানেন আপনার সন্তান হয়তো স্কুলে গেছে না, আল্লাহ তাআলা সকলকে যেন এখান থেকে হেফাজত করার তৌফিক দান করে। দিবস কোন ভালোবাসা পৃথিবীতে, শরীয়তে, ইসলামের শরীয়তে কোন ভালোবাসার কোন দিবস নেই। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সন্তানদেরকে অপবিত্র করার জন্য
তাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকে দেওয়ার জন্য তারা এইরকম দিবস মানুষের মধ্যে সৃষ্টি করে তাদের চরিত্র হরণ করার একটি পায়তারা করতেছে, যেন মুসলমানের সন্তানরা তাদের গর্বে জারক সন্তান লালন করে তাদের গর্বটা অপবিত্র হয়ে যায়, ইসলামের সৈনিক যেন তারা বের করতে না পারে, এই গভীর ষড়যন্ত্র তারা করতেছে। যখন একটা অপবিত্র মানে অবিবাহিত পুরুষ যখন অবিবাহিত মেয়ের হাত ধরবে, এর দ্বারা তখন তার সতীত্ব তারা চলে গেল। সে কিভাবে ইসলামী শরীয়ত অনুযায়ী একটা মুসলমানের সন্তান হয়ে আরেকজন অপবিত্র অবিবাহিত একটা মেয়ের হাত ধরে? যে মানুষরা সবসময় তারা নিজের মনের কথা শোনে, চাহিদার কথা শোনে। আল্লাহ তাআলা সকলের মধ্যে একটা চাহিদা দিয়ে পৃথিবীকে প্রেরণ করেছেন। সেই চাহিদার কথা স্মরণ করে যখন ওই মেয়ের গায়ে হাত দেবে, তখন ওই মেয়ের গর্ভ থেকে কখনো আব্দুল কাদের জিলানের মতো সন্তান জন্মগ্রহণ করতে পারে না, কখনো আবু হানিফা রাহমাতুল্লাহির মতো সন্তান জন্ম দিতে পারে না, বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি এই যুগে আর জন্মগ্রহণ করতে পারে না। এইভাবে আস্তে আস্তে পুরুষ মহিলা যখন অপবিত্র হয়ে যাবে, ইসলামের জন্য যখন কোন ডাক আসবে, রসুলের ইজ্জতের উপর যখন আঘাত আসবে, তখন এই সকল মুসলমানেরা তাদের ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, তারা রসুলের ইজ্জতের উপর আঘাতের কারণে তারা কখনো বের হবে না। ইসলামের উপর যখন আঘাত আসবে তখন তারা বের হবে না। জাহাজের যখন ডাক আসবে তখন তারা ঘাপটে মেরে বসে থাকবে। এই সমস্ত ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে এই সমস্ত দিবস বের করে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতে বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত দিবস, এই সমস্ত উদযাপন থেকে আপনাদের বাচ্চাদের জন্মদিন পালন হয় না, জন্মদিন কেক কেটে এটাকে পালন করা হয়, এটা কি মুসলমানদের কোন দিবস? মুসলমানদের কোন দিবস? কেক কেটে এই দিনটা পালন কেন করতে হবে? শুধু তাই নয়, ওই দিন বক্স আনা হয়, হয় না, বক্স আনা হয়, কেক কাটা হয়, নাচানাচি করা হয়, এই দিনটা উদযাপন করা হয় কেন? এই দিনটা আপনি রোজা থেকে আর পালন করতে পারবেন? ওটা তো কোনো কষ্ট সারাদিন না খেয়ে থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করে না। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, রাসূল সেদিন রোজা রাখতেন। সেদিন কি রাখতেন? রোজা রাখতেন। আপনারা কি করেন? বিয়ে শাদীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত কম খরচে বিবাহ শাদী হবে সেই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান। অথচ আমরা কি করি? 10 লক্ষ টাকা না খরচ করলে আমাদের ছেলের বিয়ে হলো, এটা তো হলো না। সমস্ত হিন্দুয়ানি সংস্কৃতিতে আমাদের বিবাহ ভরা। হিন্দুয়ানি সংস্কৃতি, গায়ে হলুদ দেওয়া, ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য মেয়ের বাড়ির মেয়েরা চলে যাবে, যে তার গায়ে হাত দিবে, তার গায়ে হলুদ দিয়ে দিবে, অনুষ্ঠান হবে, নাচ গান হবে, বক্স বাজবে, সমস্ত কাজ হলো হারাম হারাম হারাম। অথচ আমরা এই কাজ না করলে আমাদের বিবাহ হলো আমরা বুঝতে পারি। কেন করবো আমরা? যে কোনো একটা দিবস, মনে 16 ফেব্রুয়ারি না, 21শে ফেব্রুয়ারি, তারপরে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই দিন আমাদের গান বাজাতে হবে কেন? আমার প্রশ্ন আপনাদের কাছে। আমাদের ঠিক আছে, দেশত্ববোধক কিছু কথা, সেটা ভিন্ন কথা, রাতের বেলা গান বাজানো হয় কি হয় না ভাই?
মেয়েরা ছেলেদের হাত ধরে ঘুরে আর বলে আমাদের স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতাটাকে আমরা ভোগ করতেছি, আমরা উপভোগ করতেছি, বলে ছেলে আর মেয়েরা হাত ধরে ধরে ঘুরে। এটা কি স্বাধীনতা? যারা মারা গেছে তারা তো কবরের মধ্যে বুঝতেছে, হ্যাঁ আমরা কিভাবে কার জন্য আমরা স্বাধীন করে দিয়ে আসছি, কার জন্য স্বাধীন করে দিয়ে আসছি। একটা সূরা কেরাত কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআন শরীফ খতম করার সওয়াব দান করে। এই কাজটা কেউ করছে? শহীদদের জন্য আমরা সওয়াব প্রেরণ করেছি। শহীদদের কথা আমরা ইতিহাসই জানি না, আমরা ইতিহাসই জানি না। আমাদের অশ্লীলতাকে গোটায় আনতে হবে। আমাদের পৃথিবীতে যত অশ্লীলতা আছে এটাকে গোটায় আনতে হবে। এর দ্বারা এটা পারবে কে? একমাত্র অভিভাবকরা। সমস্ত অভিভাবকরা উদ্যোগ গ্রহণ করতে হবে যে আমি এই সমস্ত দিনে আমাদের সন্তানদেরকে বের হতে দেব না। হ্যাঁ, আপনি যদি আপনার সন্তানদেরকে, বাচ্চাদেরকে স্বাধীনতার দিনে বাইরে নিয়ে যেতে, আপনি নিজে নিয়ে যান, আপনি নিজে নিয়ে যান, আপনি নিজে ঘুরে নিয়ে যান। আপনার সামনে আপনার সন্তান কখনো উল্টাপাল্টা করতে পারে না। যখনই আপনি আপনার সন্তানের লাগাম থেকে ছেড়ে দিবেন, তখনই সে অশ্লীলতা করতে বাধ্য হবে। এই সমাজ তাকে অশ্লীলতা করে নিবে তার দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার বিষয় থেকে আলাদা কিছু কথা বলে ফেললাম। এই কথা বলা জরুরি, এই কথাগুলা বলা অতি জরুরি। সামনে আমি ভুলে যাই যে সামনে কি দিন আসতেছে, এই জন্য আমি কথাগুলো বলতে পারি না। চিন্তা করলাম যে এই বিষয়টা সমস্ত অভিভাবকদের জানা দরকার। আপনি জানেন এই দিবসের কারণে মানুষের অনেক মহিলাদের সতীত্ব নষ্ট হয়ে যায়। তারা বাচ্চাদের সামনে, তাদের পরিবারের সামনে মুখ দেখাতে পারে। এই দিবসটা আল্লাহ তাআলা আমাদের সমস্ত বাচ্চাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আপনারা সকলেই সোচ্চার হন যে আমি আমার কোন সন্তানদেরকে এই দিন বের হতে দিব না। আপনার যদি আপনাদের সন্তান, আমি বলতেছি বারবার, যখনই আপনার সন্তানকে আপনি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবেন, সেদিনই আপনি আপনার সন্তানকে গলা থেকে হত্যা করবেন। অ্যান্ড্রয়েড সেট কিনে দিলেন মানে আপনি মনে করেন আপনার সন্তানকে, আপনি মেয়েকে যদি তুলে দেন, আপনি আপনার মেয়েকে গলা থেকে হত্যা করলেন। কিচ্ছু করার থাকবে না। কিচ্ছু। আমার আব্বার কাছে আমি ছোট্ট একটা কারণগুলি বলি। একটা মানুষ তার মেয়েকে নিয়ে আসছে, হুজুর আমার মেয়েকে ঝাড়া ফুঁক দেন, কি দেন? ঝাড়া ফুঁক দেন। এই বাচ্চাকে আমি বিয়ে দিছি, এই বাচ্চাকে কি দিছি? আমি বিয়ের সময় শর্ত দিচ্ছি হলো আমার এই বাচ্চাকে পড়ালেখা করাইতে হবে। কি করাইতে হবে? পড়ালেখা করবে। তারা আমার কথাটা মানছে। আমার বিয়াই খুব ভালো, তারা এই কথাটা রাখছে। আমার জামাইও ভালো। 2 বছর যাবত বিয়ে সাথে দিছি, আলহামদুলিল্লাহ। এখন অনার্স মাস্টার্স করতেছে। কি অনার্স বা মাস্টার্স এরকম কোন একটা ইয়া করতেছে। তো এখন কথা হলো যে এই মেয়েটা আর এই স্বামীর ভাত খাবে না। এই মেয়েটা এই স্বামীর ভাত খাবে না, কোন কারণ নাই, কোনো কি নাই। কোনদিন এই 2 বছর মধ্যে এই ছেলেটা কখনো তার ওয়াইফকে একটা চরমসার কথাও বলে নাই। যৌতুকের জন্য কখনোই তাকে আঘাত করে নাই। তাকে কোনো কারণে তার গায়ে প্রহার তাও করে নাই। মেয়ে বলছে না, মেয়ে করছে না করে সমস্ত ভাত খাবে না। কথা কি? ভাত খাবে না। কিন্তু ওই মেয়ে যখন আসছে, তার ফোন কল যেভাবে আসতেছে আর ও যেভাবে মেসেজ করতেছে, আমার আব্বা বলতে বাকি নাই যে এই মেয়েটা অন্য একজনকে মন দিয়ে দিচ্ছে। কি স্বামীর কাছে তার কি নাই? মন আর নাই। আব্বা মেয়েকে সহায় দিয়ে তার মাকে বলল যে আপনার এই মেয়েকে আর স্কুলে পড়ায় না, স্কুলে কি কলেজে পড়ায় না। বলতে হুজুর ওর তো পড়ালেখার খুব ইচ্ছা, পড়ালেখার কি খুব ইচ্ছা। বলতে আমার পরামর্শটা যদি শোনেন
তাহলে আপনার মেয়েকে আপনি ধরে রাখতে পারবেন। যখন এখান থেকে আমার আব্বার কাছ থেকে চলে গেল, যাওয়ার 2-3 দিন পরে যখন স্কুলে যখন দেখতেছে তার পরিবার, তার শ্বশুর বাড়ির পরিবার, নিজের পরিবার তাকে এখন জবরদস্ত করে রাখার চেষ্টা করতেছে, কলেজের নাম করে তার বয়ফ্রেন্ডের হাত ধরে তারা চলে গেছে। এখন পর্যন্ত তার কোনো খবর নেই, এখন পর্যন্ত তার খবর নাই। এই সমস্ত কাজ নিজের স্বামী থাকার পরেও অন্য আরেকজনা, তার স্বামী তো তাকে ভালো জন্য তাকে পড়ালেখা করাইছে। আল্লাহ তাআলা আমাদের, আমি এই ঘটনা কোনো কিছুর জন্য বললাম না, আমি আপনাদের উপদেশের জন্য বললাম। আমি আপনাদের এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন যে এই সমস্ত বিষয় থেকে আমাদের সন্তানদেরকে, ওই মেয়ে ওই স্বামী ভালো মনে করে তার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিছে, যার পরিণতি 2 বছর পরে তাকে নিজেকে ভোগ করতে হচ্ছে। তার মা তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতাকে সে মিসইউজ করে সে আরেকজন ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনাল লিহয়াইহি ওয়া মা বাইনার রাজলাইনি আসমাল্লাহুল জান্নাহ। তোমরা 2টি বিষয়ের স্বাধীনতা জিম্মাদার হয়ে যাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। একটি হলো জবানের, দ্বিতীয়টি হলো 2 হাঁটুর মাঝখানে নিজের লজ্জার স্থান। কেউ যদি এই 2টা বিষয়ের জিম্মাদারি, হেফাজত করার জিম্মাদারি দেয়, আমি তার জান্নাতের জিম্মাদারি নিই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা চাহিদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু এই চাহিদাকে সঠিক পথে খাটানোর জন্য আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবস্থাও করে দিয়েছে, সেটা হলো বিবাহ। সেটা কি? বিবাহ। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মক্কার জীবনে অনেক কষ্ট হচ্ছিল। মক্কাতে কাফেররা অনেক কষ্ট দিচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে কাফেররা বলছিল যে এখন আর বসে থাকার সময়